হচ্ছে এবং অনেকে অ্যাক্সিডেন্ট হচ্ছে। অনেক শিক্ষার্থী স্কুলে আসতে চাচ্ছে না। রাস্তার কারণে আমরা রাস্তা দিয়ে হাঁটতে পারছি না, এখানে পড়ে যাবে একটা ভয় লাগে। মেয়েরা চলাফেরা করতে অনেক কষ্ট হয় এখানে। রাস্তাটা একটা একটা করে করলে ভালো হতো, এই সাইড জায়গা করে দিছে ওরা, এই চলাফেরা করতে আমাদের অনেক অসুবিধা হয়। খুব শীঘ্র করে দিলে আমাদের অনেক সুবিধা হতো। আর উত্তরটা করতে দুজন ব্রিজ ভাঙা, ওই উদ্যোগটা করতে দুজন ব্রিজ ভাঙা, এই দুজন ব্রিজের কারণে আর তোমার মধ্যে কোনো মাল সামান, গ্যাসের বোতল, চাউলের বস্তা, এই কোনো মাল সামান আনন্দ তার সামান্য কেক দিয়ে যে আমি ফারফিস এক টিয়া করে বাতিল আনবো, যেহেতু কেক হইতো না আর 2-3 দিন বাদে একবার করে দিই স্যার, তো মাল সামান আমি আনতাম না হারে এটা বেশি তো পারি। এখন বর্তমানে আর এটা দেখা মারি দিই যে মানুষ কোনো কাছে বেচা কিনা করি, এই মানুষ কোনো কাছে এখনো মালও দিন পারে, আনি নপারি না দিই মতন। আর এই ব্রিজের অতীত সময় লাগব যদি আর যাতায়াতের ফতাং করে দিত, আমি অনুমতি ব্যান গাড়ি ঘুরিয়ে রইলো কিছু মাল আনি দিতেন, আনি এর বেশি দিতেন। হ্যাঁ, রাস্তার কাম করে নিলে এক সপ্তাহ ভিতরে কাম করে দিব বলে কই, 4 ব্রিজ খুঁড়িয়ে গিয়ে বুঝে আর দেখা সাইড কিছু নেই। মানুষের কষ্ট বন্ধ ধরো খুঁজে তো প্রায় আজ 12-14 দিন হয়ে যাবে। ব্রিজ যে আচার খাই আমি নিজেও এখন আচার খাই দুজনের মাঝে শীতে করিয়া 2 যাই আবার উড়িয়ে। এই ব্রিজ করার জন্য যে জায়গাগুলা খনন করা হয়েছে, কাটা হয়েছে ব্রিজ নির্মাণের জন্য, বর্ষার কারণে এই জায়গাগুলোতে এই ভোগান্তি সৃষ্টি হচ্ছে, যেখানে প্রতিনিয়ত ছাত্রছাত্রী আসা যাওয়া করতে গিয়ে অনেক ভোগান্তি সাফার করতেছে। এই পথ দিয়ে আপনার এই নারায়ণহাট ইসলামী আলিম মাদ্রাসার ছাত্রছাত্রী, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী, তারপর কলেজের ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ তো আছেই, সবার ভোগান্তি হচ্ছে। এই ভোগান্তি নিরসনের জন্য কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমি আহ্বান করছি। ব্রিজ খাইতে ঠিক আছে, পাশে যদি যাতায়াতের সুব্যবস্থা কান যদি থাকতো তাহলে মানুষ কষ্ট না পাইতো। শর্টকাটে মানুষ যাতে পাইতো, যে মনে করেন 20-25 টাকার ভাড়া দিই, এখন যাতে মির্জারহাট এলাকা বাজার দিয়ে মানুষ ঘুরিয়ে আইন পরের এবং এই ফকির ভাড়া দিয়ে ঘুরিয়ে আইন পরের 20-25 টাকা ভাড়ার দেখান মার দিই 50 টাকা 100 টাকা পর্যন্ত ভাড়া দম পরের। স্কুলের ছাত্রী এবং মাদ্রাসার ছাত্রছাত্রীরা আসতে যেতে অনেক কষ্ট হচ্ছে। আমি বিশেষ করে অনুরোধ করব, যদি এটা তাড়াতাড়ি কাজটা ধরে এবং শেষ করে ফেলে, তাহলে ছাত্রছাত্রী এবং এলাকাবাসী মানুষজন, অনেকে রুগীরা যেতে পারতেছে না, অনেক রুগী কষ্ট পাচ্ছে এবং মানুষের বেশিরভাগ ছাত্রছাত্রীরাও, ছোটো ছোটো বাচ্চারাও কষ্ট হচ্ছে আসা যাওয়া করতে। বিশেষ করে অনুরোধ করব, এটা যদি তাড়াতাড়ি অতি সত্বর যদি ঠিক করে ফেলে, তাহলে এলাকাবাসী সবাই আসা যাওয়া করতে অনেক সুবিধা হবে। আমাদের আগে যেরকম ছিল তার সেরকম ভালোই ছিল, তাই এখন তো কেটে ফেলছে এটা। এগুলোর জন্য আমরা যেতে পারছি না, অনেক স্টুডেন্ট স্কুলে যায় না, তা দ্রুত ঠিক করতে হবে। কন্ট্রাক্টর হাঁটি ফেলাই দিই ওই রোডের মাঝে মানুষের কষ্ট হন, ইন কিন্তু সিরিয়াস ব্যাপার। আর এই রেল আর কোনোদিন নদী আনিবের কোনো ব্যবস্থা ন দেয়, তারা হাঁটি বেড়ে ঠিক আছে কিন্তু আনিবের ব্যবস্থা না তো। আর আইয়ের কন্ট্রাক্টর আইয়ের বিভিন্ন বতাবাজির লোক জুটিয়ে কিন্তু হয়তো কাজ নকরেন, আজ এগোচ্ছি নইলে খালি এগোচ্ছি মানুষ দিয়ে নদুম এইসব খিস্তে খানি, এইসব কোন দিন গড়া কিনলে আর সাহায্যে মানুষের কষ্ট লাগাবো যোগ্যই কথা বুঝছো না, আর দ্রুত হাসান করে দাও।